আমার গাছের জবা ফুল, রোজ এই জবা ফুল দিয়েই পুজো দিই। অনেকেই বলে গোবিন্দচরণে জবা ফুল দিতে নেই, কিন্তু কী করবো বলো, সাদা জবা তো তাই আমি দিয়েই দিই। লাল হলে হয়তো দিতাম না। তো যাই হোক, বুঝতেই পেরেছো কী নিয়ে হতে চলেছে ভিডিওটা। হাই, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই মোটামুটি ভালো আছো আমার মতো। আমিও মোটামুটি ভালো আছি, কারণ দেশের পরিস্থিতি, রাজ্যের পরিস্থিতি ভীষণ খারাপ। মেয়েদের সেফটি বলে কিছু নেই বললেই চলে এখন। একটা ছোট্ট ঘটনা বলি। আমি পায়রাডাঙ্গায় রাত্রি 11টাতেও যদি হয় না, মানে আমি আসি না কখনো, বাট যদি হয় আমি একদম মানে একদম নির্ভয় যাকে বলে, মানে আমি একদম ভয় পাই না, আমি স্টেশন থেকে বাড়ি চলে আসতে পারবো। মানে আমার সবসময় মনে হয় কি আমাদের পায়রাডাঙ্গাটা অনেক সেফটি, অনেক ভালো, এরকম মনে হতো। বাট বিশ্বাস করো, কালকে না পরশু দিন, যাই হোক, মনসা পুজো ছিল, আমার একটা জায়গায় নিমন্ত্রণ ছিল। আমি 7টার সময় গেছি, 8টা বেজেছে, শুধু 1 ঘন্টা মতো ছিলাম। 8টা থেকে আমি মানে বলা শুরু করেছি যে না গো বাড়ি যাবো, না গো বাড়ি যাবো, টোটো পাবো না। কিন্তু আমি জানি না, আমার মনের মধ্যে না কেমন যেন একটা মনে ছিল, রাত হয়ে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে, একা বাড়ি যাবো, রাত হয়ে যাচ্ছে, যেহেতু ওর বাবার সাথে যায়নি। মানে এরকমটা কেন হবে, মানে এরকমটা কেন হবে, এই প্রশ্নটা মানে জানি না, এই প্রশ্নটা মানে অ্যান্সার হবে না, সারা জীবন এই প্রশ্ন মানুষের মধ্যে থেকেই যাবে। যাই হোক, জাস্টিস ফর মৌমিতা, এটা নিয়ে আমার নতুন করে বলার কিছু নেই। আর আমিও মন প্রাণ থেকে চাই জাস্টিস ফর মৌমিতা। আমি না এই ভিডিওটা যে এডিটিং করছি না, 3-4বার এডিট করেছি। আমি যে ভিডিও দেখাচ্ছি, সেই ভিডিও নিয়ে যে কথা বলবো, আমি একটা কথাও সেটা নিয়ে বলিনি। আমি বারবার শুধু ওই একই কথা বলছি যে মন ভালো নেই, অনেক দিন হয়ে গেলো ভিডিও পোস্ট করি না। বাট এই ভিডিওটা যেহেতু আমি শ্যুট করে রেখেছি অনেক দিন আগেই, তাই ভাবছি পোস্ট করি। যখনই কিছু ভিডিও সম্বন্ধে বলবো সেটা আর বলা হচ্ছে না, শুধু আমার ওই কথা আর ওটাই মাথায় ঘুরছে। বিশ্বাস করো, সারাদিন সংসারে সমস্ত কিছু কাজ করছি, খাওয়া দাওয়া করছি, সবই করছি, কিন্তু মন থেকে না সারাক্ষণ ওইটাই চলছে, জাস্টিস ফর মৌমিতা। মানে আমি কি বলবো, আমি একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের সাথে এরকম, মানে আমি এটা সহ্য করতে পারছি না। যতক্ষণ না দোষীরা শাস্তি পাচ্ছে, সত্যি কথা বলতে এটা আমি আগেও বলেছি, এখনও বলছি, শুধু শাস্তি না, চরম কঠোর শাস্তি, যে শাস্তি থেকে পুরো পুরুষ জাতির প্রাণ মানে যেন কাঁপে, আত্মা যেন কাঁপে, যে দ্বিতীয়বার কোনো মেয়ের দিকে নোংরাভাবে তাকাতেও যেন তারা ভয় পায়, এরকম শাস্তি। তো আমি ভিডিও সম্বন্ধে কিছু বলতেই পারছি না। যাই হোক, ছোট্ট করে বলি, কারণ ভিডিও এক্ষুনি শেষ হয়ে যাবে। সেদিনটা ছিল হচ্ছে 15ই আগস্ট। আর সবার কাছে হয়তো স্পেশাল দিন, আমার কাছে এবছরটা স্পেশাল বলে সত্যি মনে হয়নি। যদিও আমার কাছে এই দিনটা দুর্গাপূজার চেয়েও স্পেশাল, কারণ আমি সারা বছরে না দুর্গাপূজার জন্য যতটা বাঙালিরা ওয়েট করে থাকে, আমি তার চেয়েও বেশি ওয়েট করে থাকি এই 15ই আগস্টের জন্য। সত্যি বলছি, মানে দিনটা যেই চলে যায়, পরের দিন থেকে আমার গুনতি শুরু হয়ে যায়, এত আগ্রহ নিয়ে থাকে। আর প্রত্যেক বছর ছেলের জন্মদিনে নতুন কোনো না কোনো কিছু করার চেষ্টা করি, বাট এই বছরই মানে কোনো কিছুই করিনি। ছেলেকে না সারপ্রাইজ কেক দিয়েছি। হ্যাঁ, অসুবিধা চলছেই, অসুবিধা থাকবে সেটা কথা না। যত অসুবিধাই থাক না কেন, তার মধ্যে দিয়েও প্রত্যেকবার ছেলের জন্মদিনে কিছু না কিছু ইউনিক, কিছু না কিছু ওকে মানে আলাদা কিছু করার চেষ্টা করেছি। বাট এবছর কিচ্ছু করিনি, শুধু কেক কেটেছি। আর ও যে 2-একটা জিনিস খেতে ভালোবাসে, সেগুলো একটু আমি নিজে হাতে রান্না করে দিয়েছি, পায়েস করেছি, ব্যাস এইটুকুই। আমার মাথার মধ্যে সব সময় না ওটাই ঘুরছে, জাস্টিস ফর মৌমিতা। বিশ্বাস করো, ছেলের জন্মদিনের দিনে আমি সকালবেলা উঠে আগে স্নান করে পুজো দিয়েছি না, ছেলের ভালোটা চাওয়ার আগে আমি আগে চেয়েছি যে ভগবান, যে মেয়েটার সাথে এতটা খারাপ হয়েছে, তার যারা এইরকম নোংরা জঘন্য কাজ করতে পেরেছে, তাদেরকে তুমি ছেড়ে দিও না, তাদের শাস্তি যেন হয়, চরম শাস্তি হয় যেন। পুরো ভিডিওতেও আমি এটাই বলছি, আমি বলেই উঠতে পারছি না। মানে আমি কত কিছু ভাবছি যে এত কিছু বলবো, এই যে ছেলের কেক নিয়ে বলবো, বাট বললাম না, ভিডিওটা শ্যুট করেছি কারণ ছেলের জন্মদিনটা তো, এই যে 6 বছরে যেটা চলে আছে সেটা তো চলে যাচ্ছে, আর ফেরত আসবে না, এই মনে করে আমি ভিডিওগুলো শ্যুট করে রেখেছিলাম, বিশ্বাস করো। তো সবাই কিন্তু আমার ছেলেকে অবশ্যই উইশ করো। যদিও 2-1 দিন হয়ে গেছে পার, তো কিছু করার নেই। মন ভালো না থাকলে কোনো কিছু করতে ভালো লাগে না, না রিলস করতে ইচ্ছে করছে, না কোনো কিছু করতে ইচ্ছে করছে। বাট যাই হোক, ছেলের জন্মদিনে যেটুকু করা সেটুকু আমি করে ওকে স্নান টান করিয়ে হচ্ছে ওই যে আশীর্বাদ হয় না, দুপুরবেলা প্রত্যেক বছরই আমি 5 রকমের ভাজা দিয়ে অনেক রকম পদ রান্না করে ওকে দেই। বাট এবছর কিচ্ছু করিনি, শুধু ওর জন্য 2-একটা রান্না করেছি যেগুলো ও ভালোবাসে। আর এই যে আশীর্বাদ করছি না, বিশ্বাস করো মন থেকে আমি সবসময় ওকে এইভাবেই আশীর্বাদ করি। আর ওর মাথায় হাত বুলিয়ে ওকে এটাই বলি, বাবা জীবনে অনেক বড় হওয়া দরকার নেই, জীবনে অনেক বড় হওয়ার আগে অনেক ভালো মনের মানুষ হবে, সৎ মানুষ হবে যাতে। আর এখন তো আমি ওকে এটা মানে এটা শেখাই যে
সবসময় যখন তুমি রাস্তায় বেরোবে না, যে কোনো মানে যে তোমার যে ছোটো ছোটো বোন আছে বা দিদিরা আছে, তারা যেন তোমার কাছে আসলে সবসময় সেফটি ফিল করে, যেন মনে করে আমি আমার ভাই আমার দিদির কাছে আছি, সরি, ভাই বা হচ্ছে দাদার কাছে আছি, এরকমটা ফিল করে। এরকম যেন ফিল না করে না আমি একটা ছেলের কাছে দাঁড়িয়ে আছি, সবসময় যেন এটা ফিল করে যে এই ছেলেটা আমার ভাইয়ের মতো। মানে তোমার ব্যবহার যেন এরকম হয়। আমি সত্যি বলছি, মানে এখন বলেন, আমি সবসময় আমার ছেলেকে এই এই শিক্ষা দিয়ে বড় করছি। কারণ হচ্ছে কি বলবো বলো, তারাও তো কোনো না কোনো মায়ের গর্ভে জন্ম নিয়েছে, জানি না কি করে তারা পশু হয়েছে। যাই হোক, সবাই আশীর্বাদ করো। ছেলে খেয়ে বলছে কি, দারুণ হয়েছে মা, তুমি আমার জন্য এত কিছু করেছো, এত কিছু রান্না করেছো।